বিএনপি ডিসেম্বরে নির্বাচন ধরে রোডম্যাপ চায়, স্পষ্ট করে গতকালও বলেছে তারা যে সরকার ডিসেম্বরের পরে আসলে সরকারের প্রতি সহযোগিতা করা তাদের পক্ষে কঠিন হবে। অন্যান্য রাজনৈতিক দলগুলো রোডম্যাপের কথা বলছে, আসলে রোডম্যাপ দিতে সরকারের অনীহা দেখেন বা ঘড়িমসি দেখেন কিনা? বিএনপি যেটা বলছে সম্ভবত অনেক আগে থেকেই বলছে, তার কথার ভেতরে কোনো নড়চড় নাই। সে আগের থেকেই বলছে ডিসেম্বরে চাই, ডিসেম্বরে চাই, ডিসেম্বরে চাই। তাদের কাট অফ টাইম হলো ডিসেম্বর। অন্য অনেকেই নানা ধরনের কথা বলছে, কেউ বলছে অনেক দিন সময় দেওয়া দরকার, আবার ধরেন যে ঘুরে এসে জামাত ইসলামী বলছে রোজার আগে ইলেকশন দরকার, আবার বলছে পেছানো দরকার। আবার দেখবেন যে বাংলাদেশে জামাত ইসলামী তো 300 আসনেই তাদের ক্যান্ডিডেটসি ঘোষণা করে দিয়েছে। আর এনসিপির এরা ইলেকশন চায় কি চায় না সেটা না, কিন্তু তারা পোস্টার ছাপিয়ে তারা প্রচারণাও চালায়। এনসিপি প্রত্যেকেই দেখবেন এলাকায় গিয়ে গিয়ে পোস্টার ছাপিয়েছে, 100 গাড়ি নিয়ে রোড শো করেছে। যে 100 গাড়ি নিয়ে অনেক বড় দলের রোড শোটা করে নাই। এগুলোর উদ্দেশ্যটা কি? তার মানে মুখে এক কথা বলবে আর কার্যকলাপ হবে আলাদা রকমের। বর্তমানে শুনেন, আমি কখনোই মনে করি না যে শেখ হাসিনা পতন পরবর্তী সময়ে শুধুমাত্র একটা ইলেকশন হইলেই দেশ স্বর্গ হয়ে যেত না। একটা ভালো ইলেকশন করার জন্য অনেক প্রাতিষ্ঠানিক সংস্কারটা দরকার ছিল, যে সংস্কার এই 10 মাসের ভেতরে অনেকটা হয়ে যাওয়ার কথা ছিল। দ্যাট ইজ নট আপ টু দ্য মার্ক। ইট ক্লিয়ারলি মিনস যে ধরনের কাজ হওয়ার কথা ছিল সেই ধরনের কাজ করার জন্য অ্যাট লিস্ট অ্যাজ অফ টুডে এই সরকার ব্যর্থ। এটা সবাই আমার মনে হয় যে নির্দ্বিধায় বিশ্বাস করবে। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা, তিনি পদত্যাগ করতে পদত্যাগ করার কথা ভাবছেন, এটি নাহিদ ইসলাম বলেছে। আসলে কেন উনি এই মুহূর্তে এটি ভাবছেন বা এটার দায় কি কাদের? আসলে এটার দায় কাদের আমার মনে হয় প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে বললে বিশ্বাস করতাম। নাহিদ ইসলামও যেহেতু আরেকটা দলের একটা অংশ, উনি তো মুখপাত্র না প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের, রাইট? অনেকগুলো পত্রিকায় আসছে, মিডিয়াতে আসছে। আমি সবসময় একটা কথা ভাবি, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস যদি প্রত্যেক মাসে একটা করে প্রেস কনফারেন্স করতো কতই না ভালো হতো। আপনাদের মতো যারা জার্নালিস্ট আছেন গিয়ে সরাসরি জিজ্ঞাসা করতে পারতেন বিভিন্ন ইস্যুতে। তো তার মুখপাত্ররা যেহেতু স্পেসিফিক ওয়েতে কোনো কিছু বলে নাই, সো আমি একটা রাজনৈতিক দলের একটা নেতার বক্তব্য শুনে তো আমি ওইটাকে কোট করতে পারি না। কিন্তু আজকে যেমন পরিবেশ উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসানও একই সুরেই কথা বলেছেন যে এই টাইপ কোনো কথাবার্তা ছিল। আমি মনে করি যে ওনার পদত্যাগ করাটা এই মুহূর্তে উচিত না, আমার ব্যক্তিগত মতামত। বরং উনি যদি এই দায়িত্বটা নিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত কিছু বেসিক কিছু সংস্কারের দিকে ফোকাস করেন এবং একটা ডেমোক্রেটিক ভ্যালুস ধারণ করে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হোল্ড করে বিদায় নেন, তাহলে উনি কিন্তু সারা জীবনের জন্য বাংলাদেশে একটা ল্যান্ডমার্ক স্থাপন করতে পারবেন। বাংলাদেশের গণতন্ত্র রাজনীতির ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে? আমার কাছে মনে হয় যে এই সপ্তাহে এসে মানুষ অনেক বেশি কনফিউজড হয়ে গেছে, যেটা হওয়াটা উচিত ছিল না। তবে যে সংকটটা দেখা যাচ্ছে, এই সংকটটা দূর করাটা কিন্তু খুব কঠিন কোনো কাজ না। রাজনৈতিক দলগুলোকে যদি একটু আস্থায় নেওয়া যায়, প্রত্যেকটা রাজনৈতিক দলকে দরকার হলে আবার আলোচনার টেবিলে উনি একটু ডাকুন, ডাকার পরে খুবই রাজনৈতিক দলগুলো থাক, দেশের আইন শৃঙ্খলা বাহিনী হিসেবে যারা দায়িত্ব পালন করছেন তাদেরকেও ডাকুন, ইনএভিটেবলি আর্মিও থাকবে, আর্মিও দায়িত্ব পালন করছে, সবাইকে নিয়ে যদি এক জায়গায় বসা যায় ইলেকশনের জন্য একটা ওই 6 মাসের কাট অফ টাইম না, স্পেসিফিক একটা মাসে চলে যাক, ওইটা চলে যাক এবং বলুক যে আমাদের পার্টিকুলারলি এই ফিল্ডে সংস্কারের দরকার। আমার মনে হয় যে মোটা দাগে কেউ ছাড় দিবে, কেউ কথা বলবে, বলতে বলতে একটা জায়গায় আমরা চলে আসতে পারবো। কিন্তু ওইটা না করে যে সব ছেড়ে আমরা চলে গেলাম, তাহলে এইটা আসলে কোনো সমাধানের পথে আমার মনে হয় যে কোনো সমাধানের পথে আগাবে না।